আবার মানুষের মধ্যে অনেক মানুষ আছে জানে যে আমার নজর লেগে যায়, ইচ্ছা করে করে কি করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য প্রতিনিয়ত খুব বেশি বেশি আমল করা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 5615 নম্বর হাদিসে আমরা জানবো যে বদ নজর থেকে বাঁচার কি উপায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা, আমাদেরকে আদেশ করতেন, আন নাস্তারকিয়া মিন কুল্লি আইনিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেন প্রত্যেক চোখ থেকে যেন আমরা ঝাড়ফুঁক করি, প্রত্যেক অনিষ্ট চোখ, এই চোখগুলা থেকে যেন আমরা ঝাড়ফুঁক করি, নিজেদের শরীরের মধ্যে যেন আমরা ফু দেই। প্রত্যেক অনিষ্ট চোখ, যেই চোখ ক্ষতি করার আশঙ্কা আছে, এইগুলা থেকে যেন আমরা নিজেদেরকে ফু দেই, নিজেদের শরীরের মধ্যে ফু দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে বললেন। কিছু আমল আমরা জেনে নিব। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া, সকালবেলা গুরুত্ব সহকারে আয়াতুল কুরসি পড়া, মাগরিবের পরে গুরুত্ব সহকারে আয়াতুল কুরসি পড়া, এই আমলগুলা করার চেষ্টা করব আমরা। প্রত্যেকদিন ফজরের নামাজের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস গুরুত্ব সহকারে পড়া। প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার গুরুত্ব সহকারে পড়া। বিছানায় ঘুমাবো যখন আমরা, এই ঘুমানোর আগে 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস গুরুত্ব সহকারে পড়া। বাচ্চাদেরকে স্কুল কলেজ মাদ্রাসা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন বা কোথাও পাঠানোর আগে এই 3 বার সূরাগুলা পড়ে তাদের শরীরে ফু দিয়ে দেওয়া, আয়াতুল কুরসির মাধ্যমে তাদের শরীরে ফু দিয়ে দেওয়া। এবং বের হওয়ার সময় বাচ্চাদের মুখ থেকে বলানোর চেষ্টা করা যে তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বললাম বলেন তো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যখন সকালবেলা ঘর থেকে বের হয়, বের হওয়ার সময় যখন সে পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো নবীজি বলেন ওয়াকিতা হুদিতা কুফিতা, এই ব্যক্তির জন্য 1 নাম্বার ওয়াকিতা, এই ব্যক্তিকে সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন। কুফিতা, এই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। হুদিতা, এই ব্যক্তি আবার ঘরে আসার আগ পর্যন্ত আশা করা যায় আল্লাহ তাকে হেদায়েতের উপর অটল রাখবেন। তাহলে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়া, আবার যখন দোকান থেকে বা কর্মস্থল থেকে আপনি ফিরে আসবেন তখনও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা করা। তাহলে বাচ্চা যারা, ওরা তো পারে না, তো বাচ্চা বের হওয়ার সময় আপনি 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, এটা পরে তাদেরকে আপনি ফু দিয়ে দিবেন আর বাচ্চাকে বলবেন বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই আমলগুলো করার চেষ্টা করব।